আসসালামু আলাইকুম। আজকে ২০২২ এর এমন একটা লেটেস্ট হাতার মডেল আপনাদেরকে দেখাতে চলেছি, যা দেখে আপনি নিজেও করতে পারেন। তো কোনোভাবেই ভিডিওটা টানা-হেঁচড়া না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। আপনি চাইলেই পারেন এরকম ডিজাইনের হাতা কাটিং এবং ডিজাইন করে সেলাই করতে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো শুরু করার আগে প্রথমে বলে নেই, ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি হাতা কাটিং করে দেখাবো। তো এখানে কিন্তু আমাকে 1/2 ইঞ্চির মতো এখানে একটা মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে আমাদের হাতা লম্বা নিতে হবে। তো আমি লম্বা নেব 14 ইঞ্চি। এখানে আমি হাতা ভাঙা দিব 1.5 ইঞ্চি। এর থেকে আপনারা বেশিও নিতে পারেন লম্বা, কিংবা কমও নিতে পারেন। তো আমার হাতার মুখ 5, তো আমাকে এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এরপরে 4 ইঞ্চি নিচে আমাকে একটা মার্ক করে নিতে হবে। এরপরে সেলাই মার্জিনের আর এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পরে এখানে আমাকে হালকা একটু শেপ দিতে হবে। শেপ দেওয়ার পরে আমাদের এখানে শেপটা কেমন হবে দেখেন, ঠিক এরকম হবে। এরপর আমাকে কাটিং করে নিতে হবে। ঠিক এভাবে আমাদের কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে হাতা কিন্তু আমাদের তালপাট কাটিং করতে হয়। কিভাবে আপনারা তালপাট কাটিং করবেন দেখতে থাকুন। তো A to Z আজকের এই ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই ডিজাইনটা আপনারা করতে পারবেন। দেখুন এখানে আমাকে 1 ইঞ্চি পরিমাণ করে আমাকে এভাবে একটা শেপ দিতে হবে। এরপর আমাকে এভাবে এক পাশে কাটিং করে নিতে হবে। এটাকেই মূলত কাটিং করলে আমাদের তালপাট কাটিং হয়ে গেল। এরপরে মাঝখানে বরাবর আমাকে কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে আমাকে এভাবে ভাঁজটা খুলে নিতে হবে। খোলার পরে এভাবে একটা ভাঁজ দিয়ে আমাকে একটু ঘষে নিতে হবে। 2টা পার্ট এভাবে থাকবে। 2টা পার্টে আমাকে এভাবে ভাঁজ দিয়ে ঘষে নিতে হবে। তো ঘষে নেওয়ার পরে পেপার পেস্টিংয়ের সাথে কিন্তু আমি কাপড়টা আয়রন করে নিয়েছি। আপনারাও কিন্তু একইভাবে আয়রন করবেন। এখানে লম্বাটা হচ্ছে 17 ইঞ্চি, আর এদিকে হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি বাই 17 ইঞ্চি নেওয়ার পরে আমরা পেটিকোটের ফিতা যেমন করে সেলাই করে থাকি, সেই ফিতার মতো আমাদের সেলাই করে এখানে 3 ইঞ্চির মতো এভাবে আমাদের কাটিং করে নিতে হবে। এরপরে আমি সাজাবো যে কেমন হবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে। দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু এরকম হবে, ঠিক এরকম হবে। তো এরপরে আপনাদের সহজ করার জন্য আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা কি? আপনাদের সহজ করার ক্ষেত্রে এখানে একটা আপনারা ভাঁজ দিবেন। দেওয়ার পরে একদম মাঝখানে বরাবর যখন আমাদের ভাঁজ হবে, তখন কিন্তু সোজা করার জন্য আমাদের এভাবে একটা মার্ক করে নিতে হবে। তো প্রশ্ন থেকে যায় যে এটা দেওয়ার কারণটা কি? এটা দেওয়ার কারণটা হচ্ছে, আপনারা সেলাই দেখলেই অবশ্যই বুঝতে পারবেন যে দেওয়ার কারণটা কি। এটা দেওয়ার একদম মিডিলে রাখার জন্য কিন্তু আমি এই মার্কটা করে নিয়েছি। এভাবে আমাকে মিডিলে বসানোর জন্য এভাবে আমাকে এভাবে বসিয়ে সেলাই দিতে হবে। কোনোটা ছোট কোনোটা মোটা এরকম যদি হয়, তাহলে দেখতে কিন্তু অনেক বেশি খারাপ লাগবে। তাই এভাবে আমরা একটা মার্ক করে নিব মিডিলে। সেই মিডিল অনুযায়ী আমাদেরকে এভাবে সেলাই দিয়ে নিতে হবে। এভাবে যখন আমাদের সেলাই হবে, তখন আমাদের কি করতে হবে দেখতে থাকুন ভিডিওটা। এরপরে আমাকে এপাশে ঠিক একইভাবে একটু ম্যাচিং করতে হবে। সুন্দরভাবে বসানোর পরে আমরা কিন্তু এভাবে আরেকটা সেলাই দিয়ে নিব। অবশ্যই এখানে কিন্তু আমাকে একটু সুন্দরভাবে মিডিলটা চেক করে এভাবে সেলাই দেব, এবং বাড়তিগুলো আমাদেরকে কাটিং করে নিতে হবে। বাড়তি কাটিং করার পরে আমাকে কি করতে হবে দেখুন, আমি যে হাতাটা ভাঁজ করে নিয়েছিলাম মাঝখানে বরাবর কাটিং করার পরে, তো এভাবে আমাকে বসাতে হবে। ঠিক মাথা থেকে ধরে আমাকে এভাবে সুন্দরভাবে ম্যাচিং করার পরে আমাকে এভাবে সেলাই দিতে হবে। তো সেলাইটা অনেক বেশি সোজা রাখার চেষ্টা করতে হবে, যাতে সেলাইটা যাতে বাঁকা না হয়। এরপরে আমাকে
এভাবে বসাতে হবে। বসানোর পরে আমাকে ঠিক একইভাবে সেলাই দিতে হবে। সেলাইগুলো অবশ্যই আপনাদের একটু সোজা রাখার চেষ্টা করবেন। প্রতিটা জিনিস যদি সুন্দর হয় সেই সৌন্দর্যটা ফুটে ওঠে সেলাইয়ের উপরে। তাই সেলাইটাই অবশ্যই আপনাদের সোজা করা খুবই দরকার। দেখুন অসাধারণ একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে অলরেডি। তা আরও কিছু ডিজাইন দেখতে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। দেখেন এরপরে আমি হাতার মাথাটা এভাবে ভাঁজ করে সেলাই দিব। তো প্রথমে আমাকে এইভাবে সেলাই দিতে হবে। আমরা বরাবর যেভাবে সাধারণ হাতা যেভাবে সেলাই দিয়ে থাকি, এরপরে আমাদের আরও কিছু কাজ বাকি রয়ে গেছে। সেটা কি দেখুন, এখান থেকে 2 ইঞ্চি 2 পয়েন্ট বেশি করে আমাদের একটা মার্ক করে নিতে হবে। 2 ইঞ্চি 2 পয়েন্ট অবশ্যই মাথায় রাখবেন। 2 ইঞ্চি 2 পয়েন্ট এভাবে একটা মার্ক করে নিব। একটা মার্ক দিলেই যথেষ্ট, কিন্তু আমি প্রতিটা মার্ক দিচ্ছি যাতে সেলাইটা অনেক বেশি সোজা হয়। সোজা হওয়ার পরে আমাদের এভাবে একটু ঘষে নিতে হবে। এরপরে হাফ ইঞ্চি পর আমাকে আরেকটা মার্ক করে নিতে হবে। এই মার্ক বরাবর আমাকে একটা সেলাই দিতে হবে। তো সেলাইটা কেন দিব, কী কারণে দিব, কন্টিনিউ ভিডিওটা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। এরপরে আমাকে সোজা করে এই সেলাইটা কিন্তু একটু সোজা করলে, যত সোজা করবেন তত কিন্তু আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। আমি মার্ক অনুযায়ী যে মার্ক দিয়েছি সেই অনুযায়ী আমাকে এভাবে আমি একটা হাফ ইঞ্চির মতো সেলাইটা দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এদিকে 3 ইঞ্চি, দেখুন এদিকে 3 ইঞ্চি 2 পয়েন্ট, 3 ইঞ্চি 2 পয়েন্ট, আর এদিকে হচ্ছে আমাদের লম্বাটা 35 ইঞ্চি। তো এরপর আমাকে কুচি দিতে হবে। তো কুচিটা কিভাবে দেব? সাধারণ কুচি কিন্তু অনেক প্রকার হয়। তো আজকের কুচিটা একদম একটু ভিন্নতা। দেখুন কেমন করে আমি কুচিটা দিচ্ছি। এই কুচিগুলো কিন্তু অ্যাকুরেট মানে করার চেষ্টা করবেন। কোনো কুচি ছোট, কোনো কুচি বড় এরকম করার চেষ্টা করবেন না, সুন্দর করার চেষ্টা করবেন। দেখুন কুচিটা ঠিক এমন হবে। এরপরে মাথাগুলো কেটে দিবেন। মাথা কেটে দেওয়ার পরে আমি যে হাফ ইঞ্চির মতো সেলাইটা দিয়েছি, এই সেলাইটা কিন্তু এভাবে বসাবো। বসানোর পরে আমি সেলাইটা দিব। তাহলে দেখবেন নিচেও কাঁচা থাকবে না, উপরেও কাঁচা থাকবে না। আসলে এই পদ্ধতিটা একেবারে নতুন। হাফ ইঞ্চির মতো যে সেলাইটা দিয়েছি আর আমি যে কাটিং করে নিয়েছি এই যে কুচির পাটটা, এই এমন সিস্টেমে করবেন যাতে কুচির পাটের যে সেলাইটা আমি দিয়েছি সেই সেলাইটা যাতে দেখা না যায়। আসলে আমার লাল কাপড় একটু দেখতে সমস্যা হচ্ছে, আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন আমার ভাষা থেকে। আমি কিন্তু এভাবে যে হাফ ইঞ্চির মতো সেলাইটা দিয়েছি, এই সেলাইটা কিন্তু অবশ্যই কুচিটা কিন্তু দেখা যাবে না যে সেলাইটা আছে। দেখুন এ পাশেও কিন্তু পাকা, এ পাশেও পাকা। এরপরে আরও কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো কি, এখান থেকে আমাদের 4 ইঞ্চি নিতে হবে এবং লম্বাটা নিতে হবে 45। তো এখানে আমার 2 ইঞ্চি বেশি আছে, তো আমি 2 ইঞ্চি কাটিং করে নিব। আমাকে 45 রাখতে হবে। রাখার পরে আমাকে কি করতে হবে, 2টা ভাঁজ দিতে হবে। আমি 2 ভাঁজ দিয়ে আমি সেলাই মার্জিন রেখে আমি সেলাই দিব। সেলাই দেওয়ার পরে মাথাটা আমাকে অবশ্যই এভাবে আটকিয়ে দিতে হবে, কারণ এটা আমাকে উল্টিয়ে নিতে হবে কোনো কাঠি দিয়ে। আপনারা যে কোনো কাঠি দিয়ে এভাবে উল্টিয়ে নেবেন। নেওয়ার পরে অবশ্যই আপনাকে একটু আয়রন করে নিতে হবে। নেওয়ার পরে মাঝখানে এবং মিডিলে আমাকে একটা মার্ক করে নিতে হবে। এই মিডিল অনুযায়ী আমাকে সেলাই দিতে হবে। সেলাইটা কেমন, এটাও কিন্তু কুচি হবে। এই কুচিটা কিন্তু একদমই ইম্পর্টেন্ট। এটা কুচিটা কেমন করে দিবেন, 2টা কুচি পর দিবেন। আর দেখুন আমি কুচিটা দিচ্ছি, 2টা কুচি একদম লাগালাগি, তারপরের কুচিটা একটু ফাঁকা। এই যে এটা কিন্তু আমি একটু ফাঁকা দিলাম। তারপরে কুচিটা কিন্তু এই দেখেন এখানে কিন্তু আমি ডবল করে কুচিটা দিচ্ছি, একটু ফাঁকা করে। তারপরের কুচিটা কিন্তু একটু বড় হবে। এই যে এটা আমি এই কুচিটা একটু বড়, তারপরে দেখুন আমি একসাথে 2টা কুচি দিছি। একসাথে 2টা কুচি দেওয়ার পরে একটু কিন্তু ফাঁকা রাখতে হবে।
এই যে এখানে আমি 2টা কুচি দিলাম, কিন্তু কুচিটার পরিমাণ কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে দেখুন। এরপরে আমাকে 1/2 ইঞ্চি একটু গ্যাপ রেখে এখানে সেলাই দিতে হবে, কিন্তু এই কুচিটা একটু হালকা পরিমাণ আমাকে টান দিয়ে একটু সেলাই দিতে হবে। যখন আমরা টান দিব তখন কিন্তু আমাকে এখানে পুঁতি লাগাবো। পুঁতিটা যখন আমি লাগাবো তখন কিন্তু অটোমেটিকভাবে আপনাদের দেখবেন যে কুচির যে ইয়াটা আছে, এই দেখুন, আমি দেখতে থাকুন। এখানে কিন্তু কিভাবে লাগাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এখানে কিন্তু 2টা ভাঁজ দিয়েছি। ভাঁজ দেওয়ার পরে কিন্তু আমি পুঁতিগুলো লাগাবো। তো ভাঁজটা কোথায়, কোন কুচিটা ভাঁজ হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই দেখুন, এই 2টা কুচি কিন্তু আমাদের ভাঁজ হবে। তো ভাঁজ দেওয়ার পরে আমাকে এভাবে কিন্তু সুই দিয়ে আমাদের পুঁতিগুলো বসাতে হবে। বসানোর পরে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এই যে 2টা ভাঁজ দিচ্ছি। তো প্রত্যেক কুচি কিন্তু আমাদের ভাঁজ হবে না, একটা পর পর আমাদের কুচিটা ভাঁজ হবে, তারপরে আমরা এভাবে পুঁতিগুলো লাগাবো। তো আমি যখন 2টা একসাথে কুচি দিয়েছি, একটা কুচি ভাঁজ হবে আর একটা কুচি কিন্তু ভাঁজ হবে না। আপনারা যখন এই ডিজাইনটা করবেন তখন দেখবেন আপনাদের অটোমেটিকভাবে আপনারা বুঝতে পারবেন। তো এরপরে আমি যে ডিজাইনটা করছিলাম হাতার মাঝখানে যে বরাবর যেখানে, এখানেও কিন্তু আমাদের পুঁতি হবে। তো যখন আমাদের এখানে কিন্তু পুঁতিটা হবে, এই পুঁতিটা যখন আমাদের লাগাবো তখন কিন্তু আমাদের হাতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। কোনো কিছু শেখার এবং জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। কিছুদিনের মধ্যে আমাদের দর্জি ক্লাস একদম ফ্রিতে হতে যাচ্ছে। আপনি চাইলেই ঘরে বসে দর্জি কাজ শিখতে পারেন। তো শিখার চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।